এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে একাদশে ভর্তি 15 থেকে 25 জুলাই হতে পারে। ক্লাস শুরু হতে পারে 30 জুলাই। 26শে মে থেকে 11 জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশের ভর্তির আবেদন করতে পারবেন। 150 টাকা আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এবার চলতি বছর এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা পাশ করা শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে 15 জুলাই, তবে তা 25 জুলাই পর্যন্ত কার্যক্রম হতে পারে। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাসরুম শুরু ইত্যাদি ক্লাস সহ বিষয়ে এই বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বিভাগে আগে একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করা হবে। 3 পর্যায়ে আবেদন নেওয়া হয়ে থাকে। 26শে মে থেকে 11 জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় 12ই মে, তবে ফল প্রকাশ করার পর অনেক সময় তা বিভিন্ন ধরনের সমস্যা ত্রুটির জন্য তা দেখানো হয়নি বলে জানানো হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার পাশ করেছেন 16,72,153 জন শিক্ষার্থী। এবারের পাশের হার সর্বোচ্চ 83.4%। তাদের মধ্যে 1,82,129 জন জিপিএ 5 পেয়েছেন। শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে 25 লক্ষ, অর্থাৎ এসএসসি সমমান পাশ করার পরে কলেজে ভর্তি হওয়ার পরও 8 লাখের বেশি আসন খালি থেকে যাবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে তার মেধা, কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে কলেজে অবস্থান নির্ধারিত করা হবে। কেবল শিক্ষার্থীরা এসএসসি বা সমমানের পরীক্ষা ফলাফলের ভিত্তিতে পরীক্ষা করা হবে। 12 থেকে 13 জুন প্রথম পর্যায়ে আবেদন শুরু হবে, যাচাই ও নিষ্পত্তি করা হবে। এ সময় পুনরীক্ষণের ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এরপর 23 জুন রাত 8টায় প্রথম নির্বাচনের পর্যায়ে শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। 30 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এবং নবম ও 10ম জুলাই তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে।